এই সিংড়া 5 কয়টা বাস কেলাবো, এখন নদীর কবে কেডা সে আমি কইতে পারবো না, আমি বাস কেলই। বাগদা সিংড়ার মতন দেখতে, এই সিংড়া খাইতে ভালো লাগবে, খুব টেস্ট। দেখেন আপনারা কি করি আমি। চিংড়িগুলো ভালো তো? এমনি চিংড়িগুলো ভালো। এখন আজকে কি হবে চিংড়ি দিয়ে? দেখি কি করি, এখন সে করতে পারবো না আমি। আমার মাছ বাছা ওই কি গো, কার করে চেপেছো তুমি? হ্যাঁ কইলে কি রোদ বাপরে, এবার শশা হচ্ছে তো। চলো, গাছের দারুণ শশা। তুমি যা শাড়ি পরেছো তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে না, সবুজের সঙ্গে মিশে গেছে একদম। আগে যাইয়ে শশা তো এটা তোলা লাগা। ইয়েস ইয়েস, অমনি করে কেউ তোলে? আর একটা যেন কই নিচে আছে। ও মা গো, এটা এত বড় শশা, কিন্তু এটা পোকা যাবে, তুলে নি নালে। তুলে না। ভিন্ডি কই তোমার? ভিন্ডি কি সবজি? অনুমানে খাইয়ে যাবে সব। দেখি কত বড় তুললা, তো বিরাট সাইজ। এগুলোই ভালো খেতে। এই যে এই দেখ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে স্বপ্নে বানাইলে অনুমানে নিয়ে যাবে। এলিমাই দেখো কত বড় বড় আছে। ভেঙে যায় না যেন গাছটা। এই যে তুলসী। গাছটা ভাঙ্গাই দিল, গাছটা উগলাইয়ে গেল, উগলাইয়া গেল। ভেন্ডি তোলার নমুনা দেখে গাছ সমেত তুলে দিয়েছে ঠাকুমা। চলো ভেন্ডি গাছ রান্না করবো আজকে তাহলে। এবার আর কি শহরে ভেন্ডি গাছ দিয়ে খাট বানাইয়ে দিতে পারবো পারবা না? না এবার ভেন্ডি গাছ দিয়ে খাট বানাই দেবে? হ্যাঁ। ও বাবা, ঠাকুমা গো, ভেন্ডি তো গাছ আমার তুলে দিলা, ভেন্ডির ডাটাও তাহলে একটু রান্না করো, কিছু দেখাও। ভেন্ডির ডাটা খায় না। খায় না? না না, কে বলেছে সব খাওয়া যায়। খাওয়া যায় গো। ওই তো ঠাকুমা তোমার ওই যে শাড়ির ওখানে আছে, ও যা আছে একবার হয়ে যাবে আমাদের সকলের। অল্প কয়জন মানুষ আছে। হ্যাঁ, এখন ভেন্ডি নাই তো, ওই জন্য অল্প কয়জন মানুষ আছে। এখন ভেন্ডি তুলতে এসে এখন দেখছে যে হনুমানে খেয়ে গেছে ভেন্ডি নাই, নিয়ে এখন বলছে অল্প কজন মানুষ তো। দেখি ঠাকুমা, বেগুন নালে খেয়ে নেবে। বেগুন ধরে ছুঁয়ে গেছে কেন? হয়ে গেছে তোলা, আর তুলবে না? না নাই তো। এ দেখুন খুব সুন্দর বড় বড় ভেন্ডিগুলো তুলে নিয়েছি গাছ থেকে, এবার এগুলোকে রান্না করব। একখান দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, টাটকা টাটকা গাছের ভেন্ডি হয়ে যাবে। আর শশা আছে একটা, একটা বেগুন, দুটো শশা, একটা বেগুন আর কয়েকটা ভেন্ডি, এতে হয়ে যাবে তো ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, আয় তো দেখিস কেন। চলো, সবজি কিন্তু হয়ে অনেক পচে গেছে গো। আবার আমার ঘরের ভিতরে আইছে ধুন্দুলের আগা, যা খাইতে লাগবে না, ধুন্দুলের আগা সুন্দর লাগে। শাপলা কেটে রেখেছিলাম, হ্যাঁ রান্না করব বলে ঘরেই। শাপলা পোস্ত, শাপলা পোস্ত নিয়ে ভাবলাম এখানেই নিয়ে যাই, একেবারে রান্না করে নিয়ে আসবো। এই শিলনোড়াতে আমি বাটতে পারি না। বাটতে পারো না? না। কি প্রবলেম হয়?
এই দেখো না খাল, তারপরে নোড়াটা দেখো। আর কিছু মশলা দেবে না? না, চিংড়ি মাছে আবার ভেন্ডিতে বেশি মশলা লাগে না। কচি তো একদম, দারুণ কচি ভেন্ডি গো। কত বড় বড় লম্বা হয়েছে, তাও কি করছি। এই তো কেবল শুরু হয়েছে হওয়া। জিরে বাটা হয়ে গেছে, আর কোনো মশলা লাগবে না, আর লঙ্কা লাগবে। এবার উনুনটা ধরাই নিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নিই। ধোয়াই আছে মাছটা, আর একবার ধুয়ে নিই। গাছের শসা উনুনটা ধরা। কি করছে? শাপলাটা কাজ করছে। এই নোংরা নোংরা, এটা নোংরা, আমরা ওদিকে চলে না, উনান ধরে দিই। জ্বলবে না। কড়াইটা চাপাইয়ে দেখো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। তোর মুখ সরাই না, এত যে চিংড়ি মাছ আনছে আমার না। আর এখন কত কয়টা উঠে গেছে। ঠাকুমার এখন কাজ হচ্ছে কৃষককে সামলানো, কৃষককে পড়ানো। আর আমি পড়াইতে পারি না। ঠাকুমা 1 2 যা পড়ায় সব ভালো পড়ায়, শুধু 1 2। তারপরে হচ্ছে ওই কি বলে, পড়ার তো বই না, ওই আর কি বোর্ড বুক কিনে দেওয়া হয়েছে ওকে, মানে আর কি ওই ছবি দেখে খাওয়ানো হয়। ওর একটা প্লে ম্যাট আছে কিনে দিয়েছি, তো ওটার উপরে বসেও খেলা করে। তো ওর মধ্যে একটা জায়গায় কিউ ফর কুইন আছে, আর একটা এন ফর নার্স আছে। নিয়ে ঠাকুমাকে দেখিয়েছি কুইনটাকে ম্যাডাম, নিয়ে ঠাকুমা যদি বলে আমি রোজ শুনতে পাই ম্যাডাম কই, ম্যাডাম ম্যাডাম কই, ম্যাডাম। আর এখন ওইটা চিনে গেছে, ঠাকুমা যেই বলে ম্যাডাম কই তোমার ম্যাডাম, দিয়ে এখন ওইটাকে দেখায়। আর নার্সটাকে চিনিয়েছে, নার্সটাকে বলেছেন যে বুনু, ওটা যদি বলে তোমার বুনু কই, এখন ওইটাকে দেখাবো এটা ওর বুনু। আবার হাতি চিনাইছে, হাতি ভাই। ঠাকুমা গো, অন্যদিন অন্য কিছু রান্না করি তো বলি যে কম জাল দাও, কম জাল দাও, কম জাল দাও। আজকে বলছি তুমি ঝেড়ে জাল দাও। শাপলা আছে, হ্যাঁ, তারপরে আবার এই চিংড়ি মাছ জল বাই দিয়েছে। আজকে তুমি ঝেড়ে জাল দাও, সব কাঠ শেষ করে দাও আজকে। বল রাজা। হ্যাঁ, হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা। আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবার মধ্যে জল দিয়ে দিচ্ছি, লবণ। যাও ঠাকুমা লবণটা নিয়ে এসো। আমার পুঁতি যে লঙ্কাটা থলছে সে লঙ্কাটা জানি না তো, আমি তোমার কাছেই তো ছিল। তাইলে ওই লঙ্কাটা তরকারিতে দিলে স্বাদ হইতো। আমার পুঁতি কোথা পুঁতি তুলছে, এই প্রথম লঙ্কা তুললো আমার পুঁতি। তাহলে কত ঝাল হবে ও চিন্তা করো একবার। ঠাকুমা আছে, আমি এর মাঝে গিয়ে কৃষককে 12:30 বেজে গেছে, এবার কৃষককে চান করিয়ে খাইয়ে তারপরে আবার আসছি। ওরটা সময় মতো আমাকে করতেই হবে। যাও যাও, শুনলি না লঙ্কাটা সিরকে দিই। লঙ্কাটা দিয়ে দিলাম।
ভেন্ডি কয়টা দিয়ে দাও, চিংড়ি মাছ কয়টাও দিয়ে দাও। বৃষ্টি পরে তরকারিটা আমি বৃষ্টি নামছে, তাড়াতাড়ি রান্গে যাইতে পারলো, আবার জল পড়ে, এক জায়গাটা জল পড়ে, ওই মুরগিতে ছালাই যায় করছে। জিরা দেব, কাঁচা জিরা বাটাটুক আমি তেলের উপর দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রান্নলাম, না শাপলা ভাজা আর এই তরকারি। একটু ঝোল ঝোল রান। কৃষককে চান করাতে খাওয়াতে গেছিলাম, হয়ে গেছে। ঠাকুমাকে বলে গেছিলাম শুধু ভেন্ডিটা দিয়ে মানে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিতে। ঠাকুমা ফোড়ন টোড়ন দিয়ে রান্না কমপ্লিট করে রেখেছে। এবার আমি শাপলাটা করি। নেশার জিনিস মিশানো খায় না, কই না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, বাবা শাপলাটা দিয়ে দিচ্ছি। লবণ, বাবারে এটা আমার হাত তুলে যাচ্ছে। পোস্তটা দিয়ে দিলাম। হেব্বি রান্না করেছে তো ঠাকুমা, সেই রান্না করেছে ঠাকুমা আজকে। এই চাপাইছে উনি, এখন আমার আমি চাপালেই বা এ ফোড়ন দেওয়া, নামানো, সিদ্ধ করা, আমি তো শুধু জল দিয়ে ইয়ে করে চলে গেলাম। আর বেশি পোস্ত, শাপলা পোস্ত হয়ে গেছে, নামিয়ে নি। আই যাইতে সেই করবা।